এইমাত্র বিশেষ খবর, ভারতের কাছে ফের হারতেই বিস্ফোরক মন্তব্য পাক মন্ত্রীর। কোন ইঙ্গিত দিলেন তিনি? এশিয়া কাপের সুপার 4 পর্বে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা তুঙ্গে। শুধু মাঠের ক্রিকেট নয়, তার বাইরেও চলে যায় লড়াই। 21শে সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারের লড়াইয়ে রাজনৈতিক রং লেগেছে বেশ ভালোভাবেই। ম্যাচে ভারতের কাছে টানা দ্বিতীয়বারের মতো হার হজম করতে হয়েছে পাকিস্তানকেই। প্রথমে ব্যাট করে পাকিস্তান 172 রানের লক্ষ্য দাঁড় করালেও ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে তা সহজেই পেরিয়ে যায় ভারত। অভিষেক শর্মার 74 রানের ঝড়ো ইনিংসের সুবাদে মাত্র 18.5 ওভারেই 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করলেন ভারত। তবে ম্যাচের শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাঠের বিতর্কিত কিছু ঘটনা। পাকিস্তানের পেসার হারিস রউফের 6-0 ইঙ্গিত এবং সাহেবজাদা ফারহানের বন্দুক চালানোর মতো সেলিব্রেশন নিয়ে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। বিশেষ করে উর্ফের অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক মাধ্যম যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই বিতর্ককে 2019 সালের বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের সঙ্গেও তুলনা করেন। এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রাউফের বিতর্কিত অঙ্গভঙ্গিকে সমর্থন করে তিনি বলেন, রাউফ সঠিক কাজই করেছেন। এই পরাজয় ভারত কোনোদিন ভুলবে না, বিশ্ব মনে রাখবে। আসিফের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপানুতর শুরু হয়েছে। পাকিস্তানের এই মন্ত্রীর মন্তব্য শুধু একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নয়, বরং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনকেই তুলে ধরেছেন তিনি। একটি খেলাকে কেন্দ্র করেই কেন একজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য, তা নিয়ে এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে আরও খবর, গৌতম গম্ভীর পাক বধে প্রোটোকল ভাঙল ভারত, গম্ভীরের অনুরোধ ফেলল না সূর্যরা। এশিয়া কাপে অন্যতম আলোচনার বিষয় হ্যান্ডশেক। ভারত পাকিস্তান ম্যাচে নানা ঘটনাই ঘটে, কিছু জিনিস সকলের প্রত্যাশা পূরণ করে। ভারতীয় ক্রিকেট প্রেমিকদের কাছে হ্যান্ডশেক বিষয়টি জবাবের, পাকিস্তানের কাছে অপমান। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসের সময় পাকিস্তান ক্যাপ্টেন সলমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতিয়েও একই কাজ করেন। গতকাল দুবাইয়ের সুপার 4 পর্বে ফের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই ম্যাচেও টসের পর পাক ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি স্কাই। ম্যাচ শেষে হেড কোচ গৌতম গম্ভীরের অনুরোধ প্রোটোকল ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এখানে অন্য বদল দেখা গেল। গ্রুপের ম্যাচেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়ে চলে আসেন। পুরস্কার বিতরণ এবং ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব পরিষ্কার করে দিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন নাই। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি দলের জয় ভারতীয় সেনার জন্য বলেও জানান স্কাই। সুপার 4-এও ভারতীয় দল এই অবস্থান বজায় রাখবেন, তা আগেই জানানো হয়েছিল। নো হ্যান্ডশেক নিয়ে অপমানিত পাকিস্তান অবশ্যই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রটকেই দায়ী করেছিলেন।
আইসিসিকে চিঠি দিয়েছিল যাতে পাইকরটকে এশিয়া কাপ থেকে অপসারণ করা হয়। আইসিসি অবশ্য সেই দাবি মানেননি। গতকালও ম্যাচ রেফারি ছিলেন পাইকরটই। টসের সময় অবশ্য হাত মেলাননি সূর্যকুমার যাদবরাও। ম্যাচ শেষে আম্পায়ারদের সঙ্গে হাত মেলানোর কথা বলেন হেড কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও প্রকাশ হয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিসিয়ালদের সঙ্গেও হাত মেলাতে দেখা যায়নি। সুপার 4 পর্বে পাক বধের পর প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানোই আম্পায়ারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। ফলে প্রোটোকল কিছুটা ভাঙলেও সেটি শুধুমাত্র ম্যাচ অফিসিয়ালদের জন্যই। স্পোর্টসম্যান স্পিরিটের আরও একটা উদাহরণ দিলেন ভারতীয় ক্রিকেটারের দল। তা এই ছিল বিশেষ খবরটি বন্ধুরা। পাকিস্তান যে পরিস্থিতি তৈরি করেছিল বা এখনো করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে তো খেলা উচিতই ছিল না। কোন টেকনিক্যাল কারণে ভারত পাকিস্তান আবার খেলা হলো? মোদি সাহেবের দল কিন্তু যখন ছিল না পাওয়ারে, তখন কিন্তু নানাভাবে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে নানা রকম সমালোচনা এবং নানা রকম সমস্যা তৈরি করেছিল। এখন কেন খেলা হচ্ছে, এই টেকনিক্যাল ব্যাপারটা আমাদের মাথায় নেই। জানি না কেন এটা করলো ভারতীয় গভর্নমেন্ট। তার পারমিশন না থাকলে এই ধরনের খেলা তো হয়ই না। তা বন্ধুরা, আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই একটু জানাবেন, এবং আপনাদের প্রতিক্রিয়ার পরেই কিন্তু আমরা সেই সব জিনিসগুলো বুঝতে পারবো যে ভারতবর্ষ কি করছে, পাকিস্তান কেন এরকম করছে। তা বিভিন্ন মতামত অবশ্যই আপনারা জানান আমার ডেসক্রিপশন বক্সে, অবশ্যই জানাবেন। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন।